যখন আল্লাহ ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিশ আল্লাহর কাছে ৩টি জিনিস চেয়েছিল। এর মধ্যে একটি ছিল, ইবলিশ বলল, হে আল্লাহ, আমি তোমার বান্দাদের বিপথে নেব, তাদের এমনভাবে পাপ করাবো যেন তারা আর কখনো তোমার প্রতি কৃতজ্ঞ না থাকে। তখন আল্লাহ বললেন, হে ইবলিশ, আমার বান্দারা যদি পাহাড় সম গুনাহ করে ফেলে, তারপর যদি তারা আন্তরিকভাবে তাওবা করে আমার দিকে ফিরে আসে, তবু আমি তাদের ক্ষমা করে দেব। এটাই আল্লাহর রহমত। তিনি কাউকে হতাশ হতে দেন না, কিন্তু আমরা নিজেরাই হতাশ হয়ে যাই। ভাবি, আমার এত গুনাহ, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার 7টি দোয়া জানব। প্রথম দোয়া, আস্তাগফিরুল্লাহ। এটা সেই সহজ দোয়া যা বললেই ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করেন। দ্বিতীয় দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন জীবনের ভার অসহ্য লাগে, তখন এই দোয়া বলো মন থেকে। তুমি অনুভব করবে আল্লাহই তোমার ভরসা। তৃতীয় দোয়া, আল্লাহুম্মা গফিরলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বারবার বলতেন। চতুর্থ দোয়া, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যতই পাপ করো না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। পঞ্চম দোয়া, ইয়া রব্বি গফিরলি। ষষ্ঠ দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সপ্তম দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।